নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটি লাঞ্চের রেসিপি শেয়ার করছি। আজ আমি লাউ দিয়ে মুগের ডাল রান্না করছি। এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। লাউ দিয়ে মুগের ডাল দিয়ে কিন্তু গরমের দুপুরবেলা খুব সুন্দর ভাত খাওয়া যায়। আর লাউ গরমের দিনে আমাদের শরীর পেট ঠান্ডা রাখতে ভীষণ সাহায্য করে। এইভাবে একবার লাউ দিয়ে ডাল রান্না করে আপনারা দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। প্রথমেই আমি মুগের ডাল নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো মুগের ডাল নিয়ে শুকনো কড়াইয়ে আগে একটুখানি ভেজে নেবেন। খুব বেশি ভাজবেন না, যখনই দেখবেন ডাল থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে তখনই নামিয়ে নেবেন। তারপর ডালটা বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। এদিকে লাউ কেটে রেখেছি আগে থেকেই, লাউগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর একটা ছোট্ট আলুও নিয়েছি। আলু আপনারা নাও নিতে পারেন, তবে আলুটা দিলে স্বাদ অনেক বেশি ভালো হবে। প্রথমে কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে কুচিয়ে রাখা লাউ এবং আলুটা দিয়ে দিচ্ছি। কোনো রকম ফোড়ন দেওয়ার দরকার নেই। প্রথমেই লাউ এবং আলুগুলো হাই হিটে অল্প কিছুক্ষণ ওই 2 মিনিট মতো ভেজে নিতে হবে। লাউ এবং আলুগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা বেশিতে রাখবেন, না হলে প্রচুর জল বেরিয়ে যায়। এবার ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিচ্ছি আর অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম। এবার সব কিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার প্রয়োজন মতো গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে দিলে ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রাখছি। লাউ এবং ডালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে ঢেলে রাখছি। তারপর ডালটা সাঁতলে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের লাউ দিয়ে মুগ ডাল। ডাল সাঁতলানোর জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিলাম, একটা তেজপাতা দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিলাম আর অল্প একটু পাঁচফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার একসাথে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। ডালের স্বাদটা আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে ডাল রান্না করে অবশ্যই একবার দেখবেন, কেমন হয়েছিল জানাবেন কমেন্ট বক্সে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকেই ভিডিওটি দেখার জন্য।